আজ আমার গৌরাঙ্গের মনে যেন কেমন এক ভাবের উদয় হয়ে গেল। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজ নদিয়ার মাঝে হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে যেন উচ্চস্বরে নদিয়াবাসীগণের ধবলি শ্যামলি বলে যেন ডাকছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর যেন মনে একটি ভাবের উদয় হলো। বলিতে তোরা গোঠে যাবি রে, শীঘ্রই ছুটে আয়। ধবলি শ্যামলি বলে সঘনে ডাকছে। ধবলি শ্যামলি, তোরা আমায় ভুলতে পারিস কিন্তু আমি যে তোদের ভুলতে পারি না। আমি যে তোদের ভুলে যাই না। ধবলি শ্যামলি হলো বাবা পশু, ধেনুর পাল। গৌর সুন্দর কি শুধু আমার ধবলি শ্যামলি বলে ডাকছে তা নয়, এই জগতে আমার মতো কৃষ্ণ বহির্মুখী যারা, যে বদনে কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ বহির্মুখী, ভজনযোগ্য সাধনযোগ্য স্বাদের মানব জন্ম পেয়ে চুরাশি লক্ষ যোগী ভ্রমণ করে স্বাদের দুর্লভ জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। এই স্বাদের জন্ম পেয়ে আমার হেলায় হেলায় বেলাতে ডুবে গেল। একদিন তো আমি সদ্গুরু স্মরণ আশ্রয় করলাম, একদিন তো ভালো মানুষের সঙ্গ করলাম না, একদিন তো এমন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের হৃদয় অঙ্গে লেপন করলাম না। শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করলাম না। এই জাগতিক জগতে এসেছি, এই লীলাটির নাম হলো গমন গোষ্ঠ লীলা। এই লীলাটি তো শুধু আমার ভগবানের লীলা নয় গো, ৬৪টি লীলা। এর মধ্যে মহাজন বিচার করে দেখলেন ৬২টি হচ্ছে আমার ভগবানের লীলা,
আর দুটি হলো পালা। কোন পালা? একটি হলো মায়ার জগতে আসার পালা, আর একটি হলো যাবার পালা। এই আসা যাওয়ার মানে যে সব এই লীলাতে শুধু আমার ভগবান করেনি গো, এখানে যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের সকলেরই হয়েছে গমগ্রস্থ লীলা। এই জাগতিক জগতে গমন করেছি, ভজন যজ্ঞ সাধন যজ্ঞ সাধের মানব জন্ম পেয়েছি। যে জন্ম পাওয়ার জন্য দেবতারাও যুগ যুগ সাধনা করছে, প্রভুর চরণে আত্মনিবেদন করছে। এই শ্রেষ্ঠ জন্ম পেয়ে প্রভু গো, আমার এই অসার দেহটা একদিন তোমার যুগল চরণে সেবায় লাগলো না ঠাকুর। আবার যে হেলায় হেলায় বেলা ডুবে গেল, আমি মায়ায় মায়াবদ্ধ হয়ে মায়ার ঘরেই বসে রইলাম। মায়া যে আমাকে কাটলো না। তাই আজ গৌরাঙ্গ মহাদেব ধিক্কার দিয়ে বললে, আমার সান্ন কলি হতজি, ওহে মায়াবিনী কলি হতজি, মায়ার ঘরে অমন করে আর বসে থাকিস না। একবার ছুটে আয়, আজ সবে মিলে যেন আমরা নামের খেলা খেলতে যাব। একবারে ছুটে আয়, আমরা সবাই মিলে যেন কৃষ্ণ নামের খেলা খেলতে যাব। আজ আমার গৌরাঙ্গের মনে পড়ে গেল সেই কথা, তাই উচ্চস্বরে আজ ডাকছেন, তোমার যে খেলতেই হবে নামের খেলা। কারণ জগতে এসেছি বাবা, ভগবানকে যে কথা দিয়েছি ঠাকুর, এই জগতে যদি নাম করতে হয় একমাত্র তোমার ওই মধুমাখা নামই যেন করবো প্রভু। যদি দেখতে হয় তোমায় দেখবো প্রভু, যদি ভালোবাসতে হয় ঠাকুর আমি তোমায় ভালোবাসবো। একদিন ছিলাম কোথায় আসতে, অন্ধকার জগতে, কেঁদে কেঁদে বলতাম ঠাকুর তোমার কি দয়া হবে না, তোমার কি করুণা হবে না, অন্ধকার জগৎ যে আর ভালো লাগে না। একবার কৃপা করে তুমি আলোর জগতে পাঠিয়ে দাও। শুধু আমি না, সবাই। ভগবানকে ডাকতে ডাকতে একদিন ভগবানের কৃপা হয়ে গেল। 10 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভে জননী যতরে হেমন্ত পথে। সপ্তমনা মাসের কালে যখন ভক্ত আর ভগবানের কথা হয়, সেদিন ভগবান বলেছিলেন জগতে যে যাবি গিয়ে কি কর্ম করবি। সেদিন দুটি নয়ন
বলেছিলাম প্রভু গো, ও প্রভু এ জগতে গিয়ে যদি কারো নাম করিতে হয়, এ জগতে গিয়ে যদি কারো নাম করতে হয়, একমাত্র তোমার ওই মধুমাখা নাম করবো প্রভু। যদি কাউকে দেখতে হয়, এ নয়নে আমি তোমায় দেখব। যদি কাউকে ভালোবাসতে হয়, তোমায় ভালোবাসবো। প্রসব হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল, সব ভুলে গেল। দাদু ভাই, এ মায়ার সংসারে মায়া মোহতে পড়ে গিয়ে যাকে আমার ভালোবাসার কথা ছিল, যাকে আপন করার কথা ছিল, তাকে আমি চিরজনমের মতো পর করে দিলাম। যাকে দেখবো বলে জগতে এসেছিলাম, একদিন তো আমার তাকে দেখা হলো না। কত কিছু দেখলাম এই নয়নে, কিন্তু তাকে তো দেখা হলো না। যার নাম করব বলে জগতে এসেছিলাম, দুটি নয়ন জলে থাকতে তার নাম করলাম না। এই জগতে সকল কিছুই যে ভুলে গেলাম। নাম যে করতেই হবে, এই নাম বিনা যে আর কোনো গতি নাই। যত বড় মধুমাখা কৃষ্ণ নাম হরি নামে করো,